আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার ইতিহাসের এক গর্ব, আহসান মঞ্জিল। পুরন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। গোলাপি রঙের এই রাজপ্রাসাদ দূর থেকেই নজর কাড়ে, আর কাছ থেকে দেখলে বোঝা যায় এর রাজকীয়তা। আহসান মঞ্জিল অবস্থিত পুরন ঢাকার ইসলামপুরের কাছাকাছি কুমারটুলি এলাকায়, বুড়িগঙ্গা নদীর ঠিক পাশে। এটি ছিল ঢাকার নবাব পরিবারের প্রধান বাসভবন। ইতিহাস অনুযায়ী ১৯শ শতাব্দীতে নওয়াব আব্দুল ঘনি এই প্রাসাদটি নির্মাণ করেন এবং পরে তার ছেলে নওয়াব খোয়াজা এহসানুল্লাহের নামে এর নামকরণ করা হয়, এহসান মঞ্জিল। এর আগে এখানে একটি পুরনো স্থাপনা ছিল, যা পরে ভেঙে নতুন করে এই প্রাসাদ তৈরি করা হয়। এই ভবনটি মূলত নবাব পরিবারের বসবাস, গুরুত্বপূর্ণ সভা এবং অতিথি আপ্যায়নের জন্য ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে এটি ছিল ঢাকার সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৮৮৮ সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে আহসান মঞ্জিল ক্ষতিগ্রস্ত হয়। পরে নবাব আহসানুল্লাহ এটি পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদে প্রায় ৩০টিরও বেশি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষই সেই সময়ের জীবনযাত্রা ও ইতিহাসের সাক্ষ্য বহন করে। বর্তমানে আহসান মঞ্জিল একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। বাংলাদেশ সরকার এটিকে সংস্কার করে ১৯৯২ সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে। এখন এখানে দর্শনার্থীরা নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, ছবি এবং ঐতিহাসিক নিদর্শন দেখতে পারেন। এখন আসি কিভাবে এখানে আসবেন। আপনি যদি ঢাকার বাইরে থেকে আসেন, তাহলে প্রথমে ঢাকায় পৌঁছাতে হবে। ঢাকার ভেতরে আসার পর সদরঘাট, গুলিস্তান বা চকবাজার থেকে রিকশা, সিএনজি বা লোকাল ট্রান্সপোর্টে খুব সহজেই আহসান মঞ্জিল আসা যায়। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এটি খুব কাছেই, হেঁটে গেলেও পৌঁছানো সম্ভব। যদি আপনি গুগল ম্যাপ ব্যবহার করেন, তাহলে শুধু এহসান মঞ্জিল মিউজিয়াম লিখে সার্চ করলেই সঠিক লোকেশন পেয়ে যাবেন। এখন টিকিটের বিষয়ে বলি। সাধারণত বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য প্রায় ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য প্রায় ১০ টাকা। আহসান মঞ্জিল সপ্তাহে ৬ দিন খোলা থাকে। সাধারণত বৃহস্পতিবার বন্ধ থাকে এবং অন্য দিনগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এই প্রাসাদে ঘুরতে এলে আপনি শুধু একটি ঐতিহাসিক ভবন দেখবেন না, বরং বাংলাদেশের অতীত, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশকে কাছ থেকে অনুভব করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নূর আলম সানি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।